is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. মাথায় রিমিকে রকম ভাবে নির্যাতন করে তাকে বারবার পাঠিয়ে দিয়ে তাকে বদনাম করে তার জীবনটা নষ্ট করা হয়। যখন তখন লাইভ খুলে যাকে তাকে অপমান করতে বসে পড়া হয়। মানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। যখন তখন যে কোনো মেয়েদের নামে বাজে বাজে কথা বলা হয়, যে কোনো মেয়েদেরকে সমাজ মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়। ওই চ্যানেলগুলোর বিরুদ্ধে যা যা এভিডেন্স ছিল সমস্ত নিয়ে আমরা থানা পুলিশের দ্বারস্থ হচ্ছি। সুতরাং হোক, আমাদের কাছে একটাই প্রমাণ দেখানো ছিল যে কারা অরিজিনাল কালপ্রিট। কারণ প্রীতম সঞ্জয় হাটের হয়ে লাইভ করছিল না। আমরা চাইছিলাম কেন প্রীতম সঞ্জয় হাটের হয়ে লাইভ করছে না, দুদিন পরেই বেরিয়ে যাবে সেই জিনিসগুলো যেটা সঞ্জয় হাট প্রমোট করতে চাইছিল, যে দিশানি মজুমদারকে ঘরে ঢোকাতে হবে যেভাবেই হোক। সেটা সঞ্জয় প্রথম দিনই পঞ্চায়েত খাপ খুলে করে দিয়েছিল, ঠিক আছে? সেটাই এতদিন পর আপনারা দেখতে পেলেন। ভাবছেন আবার আমি আরো এটা ছেড়ে দেবো, আরো 1-2 মাস পর আবার সেটা থেমে যাবে, আবার এটা চলতে থাকবে। এটা একটা শেষ আছে, এন্ডিং আছে। আমরা চলে এসেছি, ঠিক আছে? একজন 3 মাস সময় দিয়েছিলেন, আমি 1.5 মাস নিয়েছি। তো আমি এটা এন্ডিং পয়েন্টে নিয়ে এসেছি। হ্যাঁ, রিমি সংসারটা হয় কি না হয় সেটা বিশ্বাস ডিপেন্ড করবে প্রীতম রিমির ওপর। রিমি প্রীতম যারা ঠিক করবে তারা। দেখুন কে বুদ্ধি দিল, কে মুখ্যমন্ত্রী ওর পাশে দাঁড়ালো, রাজ্যের ডিজি পর্যন্ত চান, ঠিক আছে, যে এই স্বচ্ছ অভিযান চলবে ওয়াইটিতে। তো আমরা সেটাই করতে বসেছি, সেই কাজটা আমরা করে এসেছি এবং লাস্ট পথ চলে এসেছি। যারা বসে বসে পঞ্চায়েত খাপ খুলে প্রথম দিনই আপনাদেরকে বলেছিল না পরকিয়া করে, মানে হ্যাঁ তুই বল ওকে ভালোবাসিস কিনা, তো বলেছিল হ্যাঁ ভালোবাসি। আজকে যদি আপনারা বলেন পরকিয়া লিগাল, তাহলে তো সবাই ঘরে ঘরে এখন পরকিয়া করবে আর সোশ্যাল মিডিয়াতে ডালবে। আপনার মা বোনটা কি সিকিওর, আপনার মেয়েটা কি সিকিওর? পরকিয়া যারা করে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু পরকিয়ার করতে যারা সাহস পায় বা ভয়, মানে যারা ওপেন লাইভে পরকিয়া দেখিয়ে তার মেন্টাল, তার স্ত্রীকে দিনের পর দিন মেন্টালি ট্রমা বা আঘাত দেয়, তাদের বিচার হওয়ার একটা জায়গা চলে এসছে। তাদের বিচার হওয়া দরকার আছে। যারা তাকে আইডিয়াল বানিয়ে নিজের স্বামীটাকে ঘরে একা রেখে দিয়েছেন, তাহলে স্বামীর কাছে আরো 2টো করে মেয়ে ছেড়ে দিন, দিয়ে বলুন জোর করে সংসার হয় না, জোর করে ভালোবাসা হয় না। ভালোবাসা জোর করে হয় না। আমি কল্যাণী থেকে প্রীতমের হয়ে লড়বো কাল। আমি আপনাকে কাল ফেস টু ফেস আসুন, আমি অলওয়েজ ওয়েলকাম। আমি চাই আপনি কল্যাণী কেন, আপনি সারা পশ্চিমবঙ্গ থেকে আপনারা প্রীতমের পাশে দাঁড়ান, কোনো অসুবিধা নেই। দরকার আছে আমার এটা জানার দরকার আছে। আমি অনুগ্রহ সাথেও আমার ভালো সম্পর্ক, তিনিও জানেন যে যখন আপনি লড়বেন আমি আমি মানে 200% সাপোর্ট দিয়ে আমার ক্লায়েন্টকে কিভাবে বার করে নিয়ে আসবো, এটা ওপেন চ্যালেঞ্জ আপনাকে করলাম। ল অ্যাডভোকেট তিশা, আপনি আমায় ফোন করেছিলেন, আপনি আমায় ওপেন ফোন করে আপনি আমায় বলছেন, আপনি একটা অ্যাডভোকেট হয়ে আমায় ফোন করে বলছেন আমি সুসাইড করবো প্রীতমের জন্য। আমি তো নিজেই অবাক হচ্ছি, একটা অ্যাডভোকেট হয়ে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেবেন, আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেবেন কোর্টে, আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেবেন আপনার নিজের লোকাল পুলিশ স্টেশনে। আপনি নিজে ওই পুলিশ স্টেশনে আসুন, আপনার ক্লায়েন্টের যে কি কি কাজ আছে, কি কি প্রবলেম আছে, কি কি দোষ আছে, সেই থানা আপনাকে, লোকাল থানা আপনাকে বলে দেবে। আমি চাই এই মুখোশটা খোলা হোক, কারণ থানার বালারা নিজেরাও পরিশ্রম হয়ে আছে, থানা বালারা নিজেরাই পাগল হয়ে আছে ওর জন্য। আপনি আসুন, দেখুন বর্ধমানে পুলিশ সুপার কিভাবে জ্বলে আছে ওর জন্য। আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি এখন মুখ খুলতে পারছি না, যেহেতু সেটা লিগাল প্রসিডিওরের আওতায় পড়ে। তার বাড়ির লোককে দিয়ে প্রথম চেষ্টা করেছিলাম, রিমঝিম মাস্টারশুড়িদেরকে দিয়ে প্রথম চেষ্টা করেছিলাম সেটাকে শান্ত করাবার, তাদেরকে বোঝাবার, তাদেরকে চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে এরা যে কিভাবে আইন ভেঙে রেখেছে, আপনি কালকে এলে আসুন, আপনার ক্লায়েন্টকে নিয়ে ওই থানাতে আসুন। আমি চাইছি আসুন, আমি তো থাকবোই। আর আমি কোনোদিন সম্মুখ সবর থেকে পালিয়ে যাওয়ার মেয়ে নই। আপনি আসুন, এসে কালকে আপনার ক্লায়েন্টকে যথেষ্ট সার্ভিস দিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লায়েন্ট কতটা আইন ভেঙে রেখেছে। আর বলো তার কি প্রশ্ন? কেন তখন আপনারা কথা বলেননি, যে কেন সেই কবিতা বলে মেয়েটিকে কেন আপনারা শিক্ষা দেননি যে তুমি রিমির বাচ্চা আছে কিনা প্রেগনেন্সি টেস্ট করতে গেলে 3 দিনের মাথায় তুমি মানে বৌমাটা দেখছে যে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে কিনা, যেমন চেক করতে গেছো, তার আগে বৌমাটার শারীরিক সুস্থতা আছে কিনা বা মানসিকভাবে স্টেবল কিনা, কতটা মানসিক নির্যাতন সে পেয়ে এসছে, তাদের সেটা কেন তুমি টেস্ট করালে না 1.5 মাস মাথায়? আমি যখন তোমাকে 3 দিন আগে যখন প্রীতম আমাকে তার এলাকার নেতা নেত্রীদের দিয়ে ফোন করালো, আমি ওদেরকে বললাম আফটার ভোট আমি নিয়ে যাবো ওদেরকে নিউরো সায়েন্সে, তখনও পর্যন্ত 13 মিনিটের রেকর্ডিং এ এলাকার নেতাদেরকে তারা পর্যন্ত ওদেরকে গাল দিচ্ছে। সেই সমস্ত জিনিস আমাদের আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি বলো। শোনা যাচ্ছে তো? আমি সোনিকা ঘোষ। আমার ডালচার অর্ডার আছে, আপনি চিন্তা করবেন না। সরকারি সহায়তা নিয়ে, পুলিশকে সহায়তা নিয়ে আমি গেছি, কোনো চাপ নেই। ওসব সব আমি সরকারি পদ্ধতিতে করি, সুতরাং আমার কোনো চাপ নেই। আপনি যা পারবেন করে নিন। ওই পরিবারটাকে বলুন মমতা ব্যানার্জি একমাত্র পারবে, আর তাছাড়া কত বড় বড় গুন্ডা মাফিয়া ডন বলুন, আমি সেই এলাকায় যেখানে তার বাড়ির সামনে কালকে হাজির হয়ে যেতে বলুন, আমি হাজির হয়ে যাবো। বলুন যেখানে বলবেন আমি সেখানে হাজির হয়ে যাবো। তার জন্য বললাম যার যা করণীয় আছে আপনারা যে যেখানে পারবেন করুন। আমাদের একটাই যাবি, কাল না চলো বিজয়কে একটু ব্লক করে দাও, গালাগালি করছে। আর এর স্ক্রিনশট নাও, এর ফোন নাম্বারটা বার করতে হবে, একে একটা ডিফামেশনের নোটিশ পাঠাবো। ঠিক আছে, উত্তরটা দিবি বিজয়, তৈরি থাকিস।
ঠিক আছে, এখন এটা প্রীতমের ঘাড়ি যাবে, কারণ তোর হয়ে তুই যারাই বলবি। কি নাম বললে? বিজয়, বিজয়। 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 হ্যাঁ সঙ্গে আপনি কিছু করেন, এরা আর কি দাঁড়ান আইনি পদ্ধতিতে। আইনি পদ্ধতি একটু সময় লাগে, সেই শেষের পথে এসে গেছে। হ্যাঁ সেই পদ্ধতিতে শেষ পর্যন্ত এসে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি মানছি রিমি খারাপ, রিমি খারাপটা কোনটা বলবেন? আপনার বাড়িতে আপনাকে যাতে করে আপনার সাথে আরেকজনের সম্পর্কটা, ছোট ভাইয়ের সম্পর্কটা রেখে দেওয়ার জন্য, বা আরেকটা মেয়েকে বিয়ে করাটা মানে চক ডাক্তারের মতো বোর্ডে লিখলাম আর মুছে দিলাম, যখন তখন যাকে তাকে বিয়ে করা যায়, ওটাই আমার ভুল, ওটাই আমি কুলাঙ্গার। তার মানে আমি ভুল করেছি, মানে আমি কুলাঙ্গার, মানে বিয়ে করেছি। হ্যাঁ কুলাঙ্গার যদি তুই নাই হোস, তাহলে তো নিজের বউকে সম্মান দিয়ে সসম্মানে নিজের বাড়িতে রেখে লোক সমাজে এসে পিঙ্কিকে আর পিঙ্কির মেয়েকে অপমান করে, তার স্বামীকে অপমান করে কন্টিনিউয়াসলি ভিডিও নামাতিস নোংরা নোংরা কথা বলে। হ্যাঁ যদি তুই সত্যি সম্মান দিতিস, তাহলে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে না দেখে ভিউজ না কামাতে পারতিস। এরকম করা যায় না। পালাক, কোনো অসুবিধা নেই, যেখানে পালাচ্ছে পালাতে দিন। কদিন পালিয়ে থাকবে? 1 মাস, 2 মাস, 1 বছর, যেখানে চাইবে পালাক। তারপরে একদিন না একদিন যেভাবেই হোক সে আসবে আইনের আওতায়, আইনই তাকে খুঁজে নিয়ে আসবে, আইন খুঁজে নিয়ে এসে লক আপ করবে, আইন খুঁজে নিয়ে এসে তারা যে কৃতকর্ম করেছে। অনুসঙ্গীতা দি প্লিজ রিপ্লাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো সমস্ত পদ্ধতি যখন কমপ্লিট, তখন আপনাদের একটু সহযোগিতা চাই। নারী শক্তিকে প্রণাম জানাচ্ছেন বিদেশ থেকে, ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করুন যেন আমরা আমাদের যে রাজ্যের ডিজি সাহেবের হাতে যেন তুলে দিতে পারি, সঠিক করে মামলাটা রেডি করে। ঠিক আছে, আমাদেরকে সেই সহযোগিতা আপনারা করুন যেন মামলাটা খুব সুন্দর করে সাজাতে পারি, এবং কালকে যতগুলো পারবো। আর আমার কাজটা ছিল, প্রথম দিন ওয়াইটিতে এসেছিলাম, যা বক্তব্য ছিল আজকে সেই জায়গাতে এসেই দাঁড়িয়ে আছি। আজকে সাপোর্টটা আপনাদের অনেক বেশি পেয়েছি। প্রথম দিন আপনারা আমায় চিনতে পারেননি, এখন আপনারা 99% লোক আমাকে সাপোর্ট দিচ্ছেন, এটাই আমার বড় পাওয়া। আর আপনাদেরকে একটাই জিনিস শেখাবো, যেটা বিদেশে চলে, সেটা হচ্ছে মানুষ আইন ভাঙেন না, মানুষ নিজের হাতে আইন ভাঙেন না। আইন ভাঙার আগে যে শাস্তি আছে, সেই শাস্তিটা যে পাওয়া যেতে পারে, সেটা সবসময় শেখানো হয়। আরেকটা কথা আপনাদেরকে বলবো, পয়সা থাকলে আইন যেমন কেনা যায়, আইনের চোরা গলিপথ দেওয়া যায়, বেশি দিন আটকে থাকা যায় না। আরেকটা কথা, 3 নম্বর কথা আপনাদেরকে বলছি, আপনারা নিজেরা কোনো সমাজ সেবক সেবিকাদের কাছে যাবেন না, পুলিশ প্রশাসনের কাছে সহায়তা নিন এবং সরকারের সহায়তা নিন, আর নিজের মাটিটাকে নিজে শক্ত করুন। তাহলেই দেখবেন আপনারা এইখানে নিজের শ্বশুরবাড়ি, নিজের অধিকার সবকিছু আদায় করে নিতে পারবেন। আমি আবারও বলছি, রিমি প্রীতমের সংসারটা কখনো ভাঙবে না, কারণ প্রীতমকে কখনো। সঙ্গীতা দিদিভাই জিন্দাবাদ, সঙ্গীতা ম্যাডাম না 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 জিন্দাবাদ। না না, অবশ্যই এটা না, লিখবে না। সঙ্গীতা ম্যাডাম জিন্দাবাদ। আপনি অনেক ভুল বড় করছো কাজ সীমা, করছেন। সীমা, আমি এটা জানার জন্য আসিনি জিন্দাবাদ করতে। আমি চাই কালকে কে কে কাল না আসছে তারা লিখুন, আমরা আসছি, এখানে লিখুন আমরা আসছি, আমরা আসছি। আমি এটা দেখতে চাই, কাল নয় আপনারা আসছেন, মাস পিটিশনে সই করুন জন্য আপনারা প্রত্যেকে নিজের আইডি কার্ড নিয়ে আসবেন, আইডি কার্ডের একটা জেরক্স কপি আনবেন। দিশানির ওর মধ্যেই আছে, 4 জনের নামে কমপ্লেন হচ্ছে, সেটা হচ্ছে কবিতা কি দুনিয়া, প্রীতম দেবনাথের চ্যানেল, এবং দিশানি মজুমদারের চ্যানেল, সঞ্জয় বলে যে ছেলেটি চশমার দোকানে করা কেরানি, তার চ্যানেল। এই কটা চ্যানেলের উপরই কালকে এফআইআর করা হবে, 10টা এফআইআর কনফার্ম হবে। এবং যারা আসতে চাইছেন তারা সাথে করে নিয়ে আসবেন আপনাদের নিজস্ব আধার কার্ডের কপি, কারণ এই চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন কি দেখানো হয়েছে, দীর্ঘদিন পরকীয়াকে সাপোর্ট করা হয়েছে, দীর্ঘদিন যে পরকীয়া করবে তাকে বাড়ি ঢোকানোর জন্য যথেষ্ট পরিমাণে চাপ তৈরি করার জন্য সমাজের মাধ্যমে যেভাবেই হোক কলকাঠি মেরে এক একজনের সংসার ভেঙে দেওয়ার চক্রান্ত করবে, একই মেয়েকে তার শ্বশুরবাড়িতে পাগল চক্রান্ত প্রমাণ করার চক্রান্ত চালাবে। 3 নম্বর হচ্ছে সেই সমস্ত মানুষগুলো চাইল্ড ম্যারেজকে প্রমোট করবে। চাইল্ড ম্যারেজ যতবার খুশি করো, কোনো অসুবিধা নয়, কিন্তু যতবার খুশি প্রাণ ভিডিও ভিডিও দেওয়ার নাম করে যাকে তাকে মলেস্ট করে দেওয়া যাবে। যখন তখন 2-3টা মেয়েকে কন্টেন্ট, 4টে মেয়েকে কন্টেন্ট বানানো যাবে রোজগারের আশায়। যখন তখন হাত কেটে সুসাইড, বা বিষ খেয়ে সুসাইড, বা ফিনাইল খেয়ে সুসাইড প্রমোট করা যাবে। পুলিশ কোনো কিছু নজর দেবে না, যা খুশি করা যেতে পারে ওয়াইটিতে গান্দেগি। ওয়াইটি কারো বাপের সম্পত্তি নয়, বাপের সম্পত্তি হলে এগুলো করতে পারতো। আমরা যারা দেখছি, যারা অসংখ্য অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের উপর মানসিক নির্যাতন করে চলেছেন ওয়াইটিতে, তারা থাকতে পারছেন না, কারণ টিভি দেখা থেকে তারা ওয়াইটি দেখেন, তারাও পর্যন্ত কষ্ট পাচ্ছেন। তাদেরকে বলছি, আপনারা হাত জোর করে অনুরোধ, যারা এতগুলো